আমাদের রাস্তাটা অনেক নিম্নমানের করা হয়েছে। রাস্তা করার 2 দিন 3 দিন পর থেকে রাস্তা উঠে গেছে এবং এই রাস্তা পুনর্নির্মাণের পরে এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজটা করা হয়েছে, যেটা 7 দিনও চলে নাই। 7 দিনের মধ্যেই রাস্তাটা সেই আগের পূর্বের অবস্থানে ফিরে গেছে। আমরা এই রাস্তাটা পুনরায় সংস্কার চাই। কি বলবো, আপনারা তো নিজেরাই দেখতেছেন রাস্তার কি অবস্থা। একদিন দেখলাম যে ওনারা রাস্তা করতেছে, বারবার জিজ্ঞেস করলাম কেমনে এরকম কেন। আমি ওই সাইডটা ওইখানে আমি ছিলাম, তো ওইখানে দেখলাম যে শুধু মাটি কাদা, সেই কাদাগুলা মানে সমান কইরা তার উপরে আপনার হইলো যে এই একটু পরিমাণ মানে হাফ ইঞ্চিও হবে না এরকম করে ডাইলা। পরে জিজ্ঞেস করলাম যে এরকম করে ঢালাই করতেছেন কেন, কয় এটা আপনার কাছে বলতে হবে না। পরে আমি আরো 2-1জনকে জানাইলাম, জানানোর পরে আমি রাতের বেলা চলে গেছি, সকালবেলা দেখি আপনার হইলো এই ঢালাই শেষ। তো তারপরের দিনই মানুষের পায়ে পায়ে এইগুলা এই পিচ ঢালাইগুলো উঠা যাইতেছে। তো ব্যাপারটা হলো আসলে এরকম যদি হরিলুট হয়, এরকম যদি কাজের ধরন হয় তাহলে কি হয়। এই জন্য হইলো আপনার হইলো এই উপজেলা প্রশাসন কি করে, তারা কি দেখবে না, তাদের কি কোনো নাই। আমরা দেখলাম যে এখানে ইঞ্জিনিয়ার পর্যন্ত আছে, ইঞ্জিনিয়ার কিছু জিজ্ঞেস করলে সে বলে জানি না। হ্যাঁ, আমাদের এই রাস্তা আগে যেরকম ছিল, আমাদের চলার মতন পরিবেশ ছিল না। তখন আপনার টেন্ডার আসলো, আসার পরে রাস্তাটা ঠিক করা কথা ছিল। কন্ট্রাক্টর আসলো মাল সামানা নিয়ে আসার পরে এই রাস্তাটা করার কথা ছিল ভালোভাবে। কিন্তু যখন পিচ ঢালাই করে, ওই পিচটা শুধু কাদা মাটির মধ্যে পিচটা ঢালাই করছে। তখন আমরা বলছি যে এভাবে কিন্তু রাস্তা হয় না, সরকার আপনার এইভাবে কাজটা করতে বলে নাই। আমরা বাধা দেওয়া সত্ত্বেও সে বলছে যে না, এইভাবে করণ লাগবো, আমার যা বাজেট তার মধ্যে আমার করতে হইব। কিন্তু আমরা বলছি যে এটা তো বাজেট হয় না। আমরা বাধা দেওয়ার পরেও সে পিচ ঢালাই মাটির উপরে করে গেছে। যেদিন পিচটা ঢালাই দিছে ওদিনই আপনার পিচটা উঠে আসছে এবং কি পাড়া দিলে নিচমুহি বসে আছে। আর এক সপ্তাহ হয় নাই রাস্তাটা, এই রাস্তার পরিবেশ দেখেন আপনারা এরকম হয়েছে। কারণ আমাদের যে অসুস্থ হইলে রাস্তা দিয়ে রুগী নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এখান দিয়ে রাস্তাটা আমরা পুনরায় রাস্তা নির্মাণ করতে চাই, আমাদের রাস্তাটা ঠিকভাবে ভালোভাবে করে দেয়। তারপরে একদিন সমান করলো, এই যে পিচ ঢালাই ডুলাই ওখানে একটু গাঁথা ছিল, ওখানে নিয়ে এই যে আগের পিচ গুলাই ওখানে ঢালছে। কেদা ছিল, কেদা গুলা সরাই নাই। আমরা বলছি যে আপনারা কেদা গুলা সরে তারপরে আপনারা যা দেন, খোয়া দেন, যা দেন, রাবিশ দেন দেন। ওনারা ওগুলার ভিতরে এই পিচ ঢালছে, পিচ খোয়া ফেলাইছে। খোয়া ফেলে পরে যেদিনকে ঢালাই করব ওদিনকে আমরা বলছি যে লোকে ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারে বলছি যে স্যার ঢালাই তো হচ্ছে না, ঢালাই তো 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে, আর হলো এগুলা তো যাইবো গা। না না ঠিক আছে, সবকিছু যা বাজেটে আছে আমরা তাই করতেছি। পরে আমরা আর কিছু বলি নাই। পরের দিন সকালে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, একটু অর্ধেক বন্ধ না, অর্ধেক কাজ বন্ধ ছিল, বন্ধ হওয়ার পরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ভিতরে আমরা ঘুমেছিলাম, ঘুমে থেকে ওইটা দেখি রাস্তা পুরাটা ঢালাই হয়ে গেছে। মানে রাইত এই করে ফেলাইছে না দিন এই করছে, আমরা কেউ দেখি নাই। কাজটা করছে নিচে ধরেন খোয়া দিছে, খোয়া দিছে কিন্তু ওই কাদার উপরে খোয়া দিছে, কিন্তু শুধু ওই মাটিটা খালি ঢেকে গেছে। 1/2 ইঞ্চি, মনে হয় যে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি হবো না, 1 ইঞ্চি টেনে গেছে। এই যে বৃষ্টি হইতাছে, বৃষ্টির জন্য আর কি খোয়া টোয়া সব উঠে যাবেন সেগা। এই জন্যে সবাই মিলে এটা একটা উদ্যোগ নেওয়া না, যে আবার জানি রিপেয়ারিং করার চেষ্টা করে, যে